এসআইআর শুনানি কলকাতা থেকে বিভিন্ন জেলায় হয়রানির এক শেষ। কালীঘাটের বাসিন্দা সন্ধ্যা দত্ত, বয়স 70। এসআইআর শুনানির জন্য মঙ্গলবার তাকে ডাকা হয় কালীঘাট হাই স্কুলে। পরিবারের দাবি, স্বাধীনতার আগে থেকে তারা কলকাতায়। এখানেই জন্ম সন্ধ্যা দত্তের। ভোটার কার্ড আছে, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় নাম নেই, তাই জমির দলিল নিয়ে শুনানিতে। জমিটা আমার দাদু কিনেছিল 1933 সালে, যখন দেশ তো স্বাধীন হয়নি, এই নির্বাচন কমিশনারের জন্ম হয়নি। তাদের প্রমাণ করতে হচ্ছে দেশের নাগরিক কিনা। এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে? আমাকে প্রমাণপত্র চেয়েছিল, ওই জন্য এসেছিলাম। এই বয়সে কি আমার আসার ক্ষমতা আছে? জোর করে এলাম। বাসন্তী সরকার আলিপুরদুয়ার শহরের মধ্যপাড়ার বাসিন্দা, বয়স 80। দুই ছেলের কাঁধে ভর করে মঙ্গলবার শুনানিতে। বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে আলিপুরদুয়ার ইনডোর স্টেডিয়ামে। আসলেন কেন? ভোট দিয়েছিলেন আগে? শিলিগুড়ির নকশালবাড়ির সৃজনা রায়, 8 মাসের অন্তঃসত্ত্বা। বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে নকশালবাড়ির বিডিও অফিস। এসআইআর শুনানির জন্য সেখানে যেতে হয়েছে। তারপর ঘন্টার পর ঘন্টা লাইন। अभी 8 मंथ चल रहा है, अभी तो हैरेसमेंट हो रहा है। लगभग 10:30 या 11 बजे से खड़ी हूँ इधर। सो ये नोटिस मिला है कि बीडीओ ऑफिस पे वेरीफाई होगा, तो हम लोग आ गए इधर। ना ये कुछ भी ऐसा नोटिस नहीं आया है। নোটিশ আসছে, বলছে বলে তোর বাবা মাকে নিয়ে আসলে ভালো হয়। আমি এখন কি করব, তার জন্য আসা হয়েছে। এরকম ঠান্ডায় এখন কি করব, উপায় নাই। এখন ওই জন্য বলে আসতে হবে। এখন অসুবিধা এখন হচ্ছে, তো এখন কি করা যাবে? আমার জন্য এখন মা বাবার কষ্ট। আমি মানে কাজ করি। 1 লাখ টাকার উপরে চলে গেছে আমাকে এই সম্ভব হতে। বাবার ভোটার আছে, আমার ভোটার আছে। ওরা পরিযায়ী শ্রমিক, ওরা বম্বে কাজ করে একটা হোটেলে। ওদেরকে ওখানে কাজ ছেড়ে দিয়ে আসতে হচ্ছে বাড়িতে। এখন মালিক যদি রাখে কাজে যাওয়ার পরে সেটা ভালো কথা, যদি না রাখে তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ির বাসিন্দা জামরুল মোহাম্মদ গোয়ায় পরিযায়ী শ্রমিকের কাজ করেন। এসআইআর শুনানির জন্য তাকেও কাজ ছেড়ে আসতে হয়েছে বলে দাবি। কাজ কাম ছাড়ে আমি এখানে আসি কাজের জন্য। আমার বেতনও কাটা যেতে পারে। আমি এখন